শীতকালে ফুলকপি খাবো না সেটা কি আর হয় বলো। এই শীতকালেই তো সিজন ফুলকপির, তাই না? খেতেও কিন্তু দারুণ লাগে। কিন্তু দুঃখের বিষয় আন্দামানে কিন্তু শীত পড়ে না, তবুও এই সিজনে যে ফুলকপিগুলো আসে তখন কিন্তু ফুলকপিগুলো খেতে ভালো লাগে। শীত পড়ে না তাতে কি আছে, ফুলকপি খাওয়া তো আর বন্ধ করে দিতে পারি না, তাই না বলো? এখানে সবসময় মানে না শীত না গরম, আর বেশিরভাগ সময় বৃষ্টি হয়। তো যাই হোক, এদিকে ছেলে রেডি করে দিয়েছি ওকে, ওর বাবা এখন ওকে খাইয়ে দেবে। আর বিছানার অবস্থা দেখতে পাচ্ছ, কদিন ধরে বাপের বাড়িতেই যাতায়াত করতে করতে আস্তে আস্তে অনেকটাই রাত হয়ে যায়, সেই জন্য কিন্তু এই যে বালিশের কাভারগুলো আর পরানো হয়নি। তো বিছানা সব তুলবো, ওরা বাপ বেটা বেরোলে তারপরে তুলবো আর কি, ধীরে সুস্থে কাজ করবো। এখন দিদা বাড়িতে যাবে, তাই জন্য ও তাড়াতাড়ি করে বাবা খাইয়ে দেবে, খেয়ে দিদা বাড়ি যাবে, তাই তো? রেডি হয়ে, কারণ মিমি আছে সেই জন্য, নাকি খাবে? চিংড়ি মাছ দেখেছে না, ও খুব পছন্দ করে। আচ্ছা ঠিক আছে, ফুলকপির কথা বলছে। তো যাই হোক, এখন ওকে ওর বাবা খাইয়ে দেবে। বাবা ছেলে দুজনেই ওর বাবা ওকে খাইয়ে দিয়েছে, আর বাবাও খেয়ে বাবাকে টিফিন দিয়ে দিলাম, নিয়ে দুজনে বেরিয়ে পড়লো। আজকে আর সময় স্কুল যাবে না, আজকে হচ্ছে কি ওর স্কুলে ওর দিদা বাড়িতে যাবে, ওর মিমি আছে যেহেতু, ওই জন্য সকাল সকাল বেরিয়ে পড়েছে। আর আমি একটু ওদের সাথে সাথে ছাদে চলে আসলাম ওদেরকে টাটা দেওয়ার জন্য। রোজই করি এইটা। আর আজকে কি বলো তো, একটু মেঘলা ওয়েদার, বেশি একটা রোদ ফোদ দেয়নি এখন, তো তাও একটু হালকা হালকা রোদ আছে, এরপরে একদমই মেঘলা ওয়েদার হয়ে যাবে। এখানে একদমই শীত টিত সেরকম পড়ে না, ওই বৃষ্টি টিষ্টি হলে তখন একটু ঠান্ডা লাগে। আর আমি যে বাড়িটায় থাকি, আমি যে ঘরে থাকি, আমার রুমে কিন্তু অনেক ঠান্ডা হাওয়া দেয়, যেহেতু চারিদিক দিয়ে খোলামেলা সেই জন্য। আর দিনের বেলাটাও ভীষণ গরম লাগে। জানি কলকাতা ওদিকে সব জায়গায় আর কি ঠান্ডা, এখন প্রচণ্ড ঠান্ডা, ঠান্ডাটাকে একদমই উপভোগ করতে পারি না, কষ্ট তো লাগে, তাই না? ঠান্ডা শীতকাল আমার সব থেকে প্রিয়, কিন্তু শীতকালটাকে উপভোগ করতে পারি না আন্দামানে। যাই হোক, পরে যখন কলকাতা যাব তখন আবার উপভোগ করব, তাই না? এদিকে দেখো গাছ, কুমড়ো গাছটা মানে একটু একটু করে বড় হচ্ছে। এদিকে মা আগের দিন আমাকে 2 প্যাকেট জিরে দিয়ে দিয়েছিল, গোটা জিরে, বলেছিল যে একটু মিক্সিতে পিষাই করে দিতে আর কি, পিষে দিয়ে মিক্সিতে আর কি গুঁড়ো করে দিতে বলেছিল ভেজে। কারণ মার মিক্সিটা যেহেতু আমি নিয়ে এসেছি, শিলে বাটতে তো অনেকটাই সময় লাগবে, কষ্টও হবে, সেই জন্য আর কি। তো মা এখন এসছে, মা বোন আর সোমও এসছে, একটু ওরা আমাদের বাড়িতে এসছে, তো সেই জন্য আর কি আমি বললাম একবারে পিষিয়ে দিয়ে দিই। তো মাকে বললাম একটু বসো, বোন ভাত খেয়েছে, মা আর ভাত খায়নি, তো সোমু আবার ওদের সাথে যাবে, বায়না করছে। তো 2 প্যাকেট বানিয়ে মানে একসঙ্গে গুঁড়ো করে মাকে দেবো কিছুটা, আর কিছুটা অল্পটা আমি রাখবো, কারণ মার কাছ থেকে আরেকটা জিরের প্যাকেট নিয়ে আসবো, গোটা জিরে, সেটা দিয়ে আমি বানাবো। মা যেহেতু কী বলে, মার কাছে যেহেতু মিক্সি থাকে না, মা তো আর বারবার বানাতে পারবে না, সেই জন্য মাকে বেশিটা দিয়ে দেবো। এই যে অল্প যেটা দেখতে পাচ্ছ, এইটা হচ্ছে প্রথমটা আমি নেবো, আর ওই কৌটোর মধ্যে যেটা আছে ডাব্বার মধ্যে, ওইটা আর কি মাকে দিয়ে দেবো। তো এখন মার একটু অসুবিধা হয়, যেহেতু আমাকে দিয়ে দিয়েছে মিক্সিটা, ওই জন্য। আর আমার একটু ভাজা জিরে গুঁড়ো না হলে না, মানে তরকারি যেন কেমন একটা লাগে। যাই হোক, এখন এই যে বোনের সাথে একটু ঝামেলা হয়ে গেল, ও বাড়ি যাওয়ার সময় জুতো নিয়ে, দুজনের জুতো একই সেম জুতো কিনেছি, এখন ও আমার পরে কিনেছে 2-3 দিন পরে, তাই ওরটা নতুন, আমারটা একটু পুরনো হয়ে গেছে। এখন দুজনেরটাই মানে সেমই দেখতে লাগে, এখন ওই রোজ দিন ওই নিয়েই ঝামেলা, মানে 2 বোনের মধ্যে ঝগড়া শুরু হয়ে যায় জুতো নিয়ে, বুঝতে পারছো? তো অনেক কী করে চিনে টেনে, মানে অনেক বুঝে শুনে ওর জুতোটা নিয়ে গেল, যেটা মানে একই জুতো, বুঝতে পারছো, কিন্তু ওই বোঝা যায় না আর কি কোনটা কার, কিন্তু ও যেটা বলবে ওকেই সেটা দিতে হবে আর কি। তো যাই হোক, ওরা সবাই চলে গেল, এখন আমি হচ্ছে গিয়ে ওদের বলেছিলাম যে দুপুরেও খেয়ে খাওয়া দাওয়া করে যেতে, কিন্তু ওরা আর থাকবে না। এখন আমি বানাবো হচ্ছে ফুলকপির যে ডাঁটা আছে, ডাঁটা চচ্চড়ি বানাবো। তো প্রথমে ওইটাকে একটু নুন হলুদ দিয়ে ভাপিয়ে নিয়েছি, একটু হালকা সেদ্ধ করে নিলে তাহলে গন্ধটাও থাকে না, আর ভালোভাবে মানে সেদ্ধটাও ভালো হয় আর কি। তারপরে যে তেলে একটুখানি কী বলে এটাকে, জিরে ফোড়ন দিয়েছি, আদা আর কাঁচা লঙ্কা আর টমেটো বেটে নিয়েছি, ওটাও দিয়ে ভালো করে কষিয়ে নিয়ে তারপর একটুখানি সব সবজিগুলো দিয়ে দেবো, কুমড়ো, আলু, বেগুন, গাজর, যে যা ছিল আর কি আমার ঘরে, এর মধ্যে আর একটু মিষ্টি আলু টালু দিলে আরও ভালো লাগে, সিম, এগুলো দিলেও ভালো হয়, কিন্তু ছিল না। আর কাঁচা লঙ্কাও দিয়ে দিয়েছি, ভালো করে কষিয়ে নিয়ে একটুখানি তারপরে যে কী বলে ডাঁটাগুলো দিয়ে দেবো। ডাঁটাগুলো বলে না, মানুষ সব খায়, তাই না, কিছুই ফেলে না,
ডাঁটাও খায়, তারপরে কলার ছিলকা আর লাউয়ের ছিলকা, সব রকমেরটাই কিন্তু মানুষ খায়। মানুষ খায় না এমন কোনো জিনিস নেই, তবে টেস্ট হতে হবে, তাই না? সব মানুষ সব খায় না, এক একজনের এক এক রকমের খাবার দাবারের সিস্টেম আছে আলাদা আলাদা। তারপর দেখো এই যে নুন হলুদ, তারপর হচ্ছে গিয়ে লঙ্কার গুঁড়ো, একটু জিরের গুঁড়ো দিয়ে দিয়েছি, অল্প অল্প মাত্রায় দেবো, একদম অল্প, বেশি দেবো না, যেহেতু সর্ষে বাটা দেবো সেই জন্য। এটা দিয়ে ভালো করে একটু কষিয়ে নেব। ও ডাটাগুলো এখনও দেইনি, এটা দিয়ে ভালো করে নেড়ে চেড়ে কষিয়ে নিয়ে তারপরে হচ্ছে কি ডাটাগুলো দেবো। ডাটাগুলো সেদ্ধই আছে প্রায়, আর ডাটাগুলো কিন্তু সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছিলো। আর ডাটাটা একটু সেদ্ধ করে নিলেই ভালো হয়, নাহলে এই কেমন শক্ত শক্ত থাকে, ভালো লাগে না, আমার কাছে তো ভালো লাগে না, জানি না কার কাছে কেমন লাগে। তো ডাটাগুলো দিয়ে দিলাম, দিয়ে এখন ভালো করে কষিয়ে নেব। আর সত্যি কথা বলতে ডাটাগুলো এত টেস্ট লাগছিলো, আমি অনেকটা খেয়েছি আমি। আমার বড়মশাই আবার খায়নি, ও নাকি ভালো লাগে না, ও আবার এইসব সবজি টবজির প্রতি অত পছন্দ না, মাছ মাংস এইসব। আমার আবার মাছ মাংস খেলে এইসব শাক সবজিগুলোই কিন্তু বেশি ভালো লাগে খেতে। তো যাই হোক, এটা দিয়ে ভালো করে কষিয়ে একটুখানি ঢেকে রাখবো, একটু নরম হয়ে গেলে সবজিগুলো, তারপর হচ্ছে গিয়ে তোমার দেবো, কী বলে যেন, সর্ষে বাটা দেবো। আমার কাছে সাদা সর্ষে ছিল আর কালো সর্ষে অল্প ছিল, তো দুটো মিক্স করে দিয়েছি। আর কাঁচা লঙ্কা আর একটু নুন দিয়ে দিয়েছি সর্ষে বাটার মধ্যে, কারণ তাহলে আর তেতো হবে না সর্ষেটা। দিয়ে ভালো করে এখন নেড়ে চেড়ে, আমার তো এখনই দেখেই লোভ লাগছে, আমার এই জিনিসগুলো ভীষণ পছন্দ হয়, চচ্চড়ি, শাক ভাজা, তারপরে পাঁচমিশালি সবজি, এগুলো আবার আমার বর খায় না, পছন্দ করে না, তাও আজকে খেতে হবে বাধ্য হয়ে, কারণ আমার মাছ টাছ না একদমই পছন্দ হয় না। আমার মাংসটা তাও মাঝে মধ্যে ভালো লাগে, মাছ ফাছের অতটা ভক্ত নই আমি, আমার এইসব সবজি টবজিই বেশি ভালো লাগে। তো এগুলো দিয়ে ভালো করে নেড়ে চেড়ে, আর পাতাগুলো দেখেছো হালকা হালকা পাতা ছিল, আমি ওগুলোও দিয়ে দিয়েছি, ওগুলোও খেতে কিন্তু ভালো লাগে। তোমরা কে কে এইভাবে বানিয়ে খাও বাড়িতে অবশ্যই জানাবে। আর যারা এটা বানাও না বা বানাতে পারো না, তারা কিন্তু এই রেসিপিটা দেখে অবশ্যই বানিও, দেখবে ভালো লাগবে খেতে, গরম গরম ভাতে বেশ টেস্ট লাগে। তারপরে একটুখানি মিক্সি ধোয়া জল, বেশি না অল্পটা দিয়েছি, একদম যে মশলা যে ধোয়াটা জলটা থাকে, দিয়ে ভালো করে ফুটিয়ে নিয়েছি। এই যে এখন পুরো একদম ঢেকে ঢেকে ফুটিয়ে নিতে হবে হালকা আছে, তাহলে কী হবে, সবজিগুলো সুন্দরভাবে একদম নরম হয়ে যাবে। এখন একটু কাঁচা সর্ষের তেল দিয়ে নামিয়ে নেব, ব্যাস রেডি আমার ফুলকপির ডাঁটা চচ্চড়ি। তো কেমন হয়েছে একটু জানিও, আর তোমরাও বাড়িতে করে খেয়ে জানিও কেমন লাগে আর কি খেতে। আমার তো বেশ ভালো লেগেছে যে রেডি হয়ে গেছে। আর আমি এখন একাই খাবো দুপুরবেলা, যেহেতু সময়ও বাড়িতে নেই, আর সময় বাবা, আর এই তরকারিটা দিয়ে আমাদের রাতে হয়ে যাবে, রাতে একটু ডিম টিম ভেজে নিলে হয়ে যাবে, আর গরম ভাত করে নেবো ব্যাস। তো এখন হচ্ছে যে আমি ভাত খেতে বসবো, স্নান টান করে সমস্ত কাজ কমপ্লিট আমার, এখন খেতে বসে যাবো। আমার শরীরটা ভালো লাগছে না, আমার কেমন যেন শরীরটা কেমন লাগছে, এখন ভাবছি খেয়ে দিয়ে একটুখানি শুয়ে রেস্ট নেবো আর কি, তারপর একটু কাজ আছে ফোনে। আর আমার মুখের এক্সপ্রেশন দেখে বুঝতে পারছো কেমন টেস্ট হয়েছে, আমার তো বেশ ভালো লাগে, তোমাদের কেমন লাগে জানিও কিন্তু অবশ্যই। তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি, দেখা হচ্ছে আগামীকাল। যারা ভিডিওটা দেখছো ইউটিউব থেকে অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে নিও, আর যারা ফেসবুক থেকে দেখছো তারা একটা ফলো করে দিও, তোমাদের একটা সাবস্ক্রাইব একটা ফলো কিন্তু আমাকে আরও ভালো কাজ করতে সাহস যোগায়, আরও এগিয়ে যেতে সাহস যোগায়। তো যাই হোক, তোমরা এভাবে পাশে থেকেও আমার ভালোবাসা দিও। দেখা হচ্ছে আগামীকাল একটা সুন্দর ভিডিওর সঙ্গে। টাটা।